হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা স্টাডি রুমটা আমি একটা সহজভাবে তোমাদের জন্য করছি। একটা মানুষের ফিগার দিয়ে এই ছবিটা আমি করছি। প্রথমে এই মানুষটাকে তোমরা খুব সহজভাবে করে নেবে, কারণ এই মানুষটার উপরেই আমাদের পুরো ড্রয়িংটা। কারণ ছেলেটা এখানে বসে রয়েছে একটা টেবিলের মধ্যে, পড়াশোনা করছে। এই নিয়ে আমাদের ড্রয়িং। এই ড্রয়িংটা একটা রিকোয়েস্ট এসেছিল যে স্যার আপনি একটুখানি স্টাডি রুমে একটা ড্রয়িং করার জন্য, কারণ এই ড্রয়িংটা অনেক স্কুলের জন্য তাদের সিলেবাসে রয়েছে, তার জন্য। তো চলো শুরু করা যাক বাকি ড্রয়িংটা। এখানে তোমরা চাইলে নিজের মতন করে কিছু অ্যাড করতে পারো। আমি এখানে টেবিলের উপর এই ধরনের একটা বই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিছু নতুনভাবে আরও কিছু বই অ্যাড করতেও পারো। এখানে অ্যাকুরেট যে আমার মতনই করতে হবে তার কোনো মানে নেই, কিছুটা তোমাদের মতন করে দিতে পারো। এখানে যেমন একটা ফুলদানি দিতে পারো সাইডে, যেটা আমি এখনো দিইনি। তোমরা আমি একটা টেবিল দিয়েছি, এরপরে একটা র্যাক করে দিয়েছি যেটা কিনা বইপত্র থাকে, এটা একটা করেছি। তোমরা চাইলে তোমাদের মতন কিছু নতুনত্ব জিনিস অ্যাড করে দিতে পারো আঁকাটার মধ্যে, তাহলে দেখতে অন্যরকম লাগবে, তোমাদের পছন্দ মতন হয়ে উঠবে। ড্রয়িংটা প্রায় শেষের দিকে বলতে গেলে, এবার প্রায় হয়ে গেছে। এবারে কিছু একটু বই এর মধ্যে সাইডে অ্যাড করে দিচ্ছি, যাতে বইগুলো সাইডে রয়েছে দেখা যাচ্ছে বইয়ের একটা মধ্যে। প্রথমে কালারটা দিয়েছি ক্রোমেলো ডি, অর্থাৎ ডিপ ইয়েলোটাকে জামার মধ্যে দেওয়ার পরে অরেঞ্জ কালার দিয়ে একটু শেডিং করে দিচ্ছি। অরেঞ্জটা দিয়ে হাতের এবং সাইডের গুলোকে একটুখানি এই শেডিংটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে অরেঞ্জটা দেখতে ভালো লাগে। তোমরা এইভাবেই করবে, যাতে শেডিংগুলোকে একটু হালকাভাবে করা যেতে পারে সাইডগুলোতে। এবং তোমরা চাইলে নতুনভাবে অন্যরকম কালারও তোমরা জামায় বা প্যান্টে ইউজ করতে পারো। আমার এখানে অরেঞ্জ কালারটা দিয়ে করেছি, প্রথমে একটি হলুদ দিয়ে, এরপরে কালারটা কিন্তু একটু হালকা কোবাল্ট ব্লু দিয়েছি, এরপরে একটু এমারেল গ্রিনটা আমি কিন্তু প্যান্টের মধ্যে করে দিচ্ছি। কালারটা একটুখানি হালকা একটু অন্যরকম লাগবে, তার জন্য এমারেল গ্রিন আর ওপরটা কিন্তু একটু কোবাল্ট ব্লু মিশিয়ে দিয়েছি। এবার কোবাল্ট ব্লুটা তার উপরে আরেকবার হালকাতে করে দিলাম, যাতে প্যান্টের কালারটা ভালোভাবে মিশে যায়। হাতে পায়ে স্কিন কালারটা অরেঞ্জ দিয়ে পিচ কালার করবে, এটা তোমরা আগেও দেখে এসছো। এরপরে চুলের কালারটা করে দিচ্ছি আমি মার্কার পেন দিয়ে। তোমরা চাইলে মার্কার পেন ইউজ করতে পারো, অথবা তোমরা স্কুলে যারা করবে তারা কিন্তু বর্ডার পেন্সিল অথবা তোমরা কালো রং দিয়েই কিন্তু করো। এরপর টেবিলের কালার ইয়েলো আকারটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, এবং ইয়েলো আকারটা দিয়ে উপরের টেবিলের বারটা আমি কিন্তু করছি।
ইয়েলো কালারটা শেষ করার পর এবার আমি একটু বানসিনা দিলাম এই বিটের কালারটাকে টেবিলের তলায়। এবারে এটা হচ্ছে কিন্তু লাইট ব্রাউন কালারটা কিন্তু পুরো করব না, দেখো তোমরা হাফ করেছি ওপরে স্ট্যান্ডিং লাইন করে। আর এরপরে যে কালারটা করে দেবো সেটা কিন্তু ইয়েলো আকার। এবার ইয়েলো আকারটা কিন্তু লাইট ব্রাউনের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবো এবং ওপর অবধি ভালো করে তুলে দিচ্ছি। এবং নিচের পায়ের অংশটা কিন্তু আমি ডার্ক ব্রাউন দিয়ে করলাম। তোমরা এখানে ডার্ক ব্রাউনই দেবে, অন্য কোনো কালার দিও না, কারণ এটা ভালো লাগবে। সিটের কালারটা গ্রে গ্রিন কালারটা আমি করছি এবং নিচের দিকটা একটু পিচ কালার করে দিচ্ছি। পিচ কালারটার সঙ্গে এই গ্রে গ্রিনটা বেশ ভালো যায় হালকা হাতে। এরপরে নিচের দিকটাও আমি টেবিলের পায়ের কালারটাও কিন্তু গ্রে গ্রিন কালারটা করছি। এইটা তোমরা করে থাকবে, সাধারণত দেখতে ভালো লাগবে এইভাবে করলে। দেয়ালের কালারটা অরেঞ্জ কালার দিয়েই করছি এবং অরেঞ্জ কালারটা ভালোভাবে মিশিয়ে দেবে যাতে কালারটা দেখতে সুন্দর লাগে। একটা কালার একটু ডিপ একটু হালকা মিশিয়ে কালারটাকে করবে সবসময়, একইভাবে ডিপ রং করে দেবে না, কোনো জায়গায় একটু হালকা, কোনো জায়গায় ডিপ কালারটা করবে। দেয়ালের কালারে দুটো দেয়ালের কালার যদি ডার্ক হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না। এবার ওপরে দেয়ালের কালারটা কিন্তু মিডিয়াম ইয়েলো করেছি। মিডিয়াম ইয়েলোটা কিন্তু স্লিপিং লাইন করে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। তোমরাও কিন্তু এইভাবে মিশিয়ে দেবে, কালারটা ভালো লাগবে। ইয়েলো কালারটা কারণ হচ্ছে চোখে লাগবে, কালারটা একটু ব্রাইট লাগবে, এই জন্য ওপরে কালারটা আমি এইভাবেই করলাম। এবার ওপরে যে বিটটা এটা কিন্তু কোবাল্ট টার্কুইজ করেছি, তোমরা চাইলে এখানে এমারেল্ড গ্রিনও দিতে পারো। আমি এখানে কোবাল্ট টার্কুইজ দিয়ে করেছি হালকাভাবে। ওপরে ছাদের কালারটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। উপরটা হালকা করে একটুখানি স্কাই কালার করলাম, যাতে একদমই ফাঁকা রাখলে দেখতে ভালো লাগবে না, এর জন্য হালকা করে একটু স্কাই কালার কিন্তু আমি মিশিয়ে দিলাম। এইভাবে তোমরাও কিন্তু হালকা স্কাই কালারটা মিশিয়ে দেবে। এরপরে আমি এর উপরে একটু হোয়াইট রং ইউজ করে দেবো পরে। এখন যেটা করছি সেটা কিন্তু আমি পিচ কালারটা কিন্তু ভালোভাবে স্লিপিং লাইন করে করবে। এটা কিন্তু ফ্লোরের কালারটা, পিচ কালারটা আমি এই সাইডটা ভালোভাবে করলাম। এরপরে পেল অরেঞ্জ বলে একটা কালার আছে, পেল অরেঞ্জটা কিন্তু তোমার পিচ কালারের সাইডটা করবে। পেল অরেঞ্জ আর পিচ কালারটা কিন্তু অনেকটা কাছাকাছি কালার, কিন্তু আমি পেল অরেঞ্জটা এই দিকটা নিচটা দিকে একটু ডার্ক করার জন্য কিন্তু পেল অরেঞ্জটা করা আর উপরের দিকটা পিচ কালার করলাম। জানলা কালারে কাচের জানলা যেহেতু, এখানে কোবাল্ট ব্লুটা করেছি। এরপরে এমারেল্ড গ্রিন দিয়ে কিন্তু আমি পর্দার কালারটা করে দিলাম। এর কালারটা ভেতরে ডিপ ইয়েলো আর মাঝখানে ক্রস সাইনটাকে এটা কিন্তু বানসিনা দিলাম। আর এখন যেটা করেছি সেটা কিন্তু কোবাল্ট ব্লুটা দিয়ে নিচটা করলাম। এবার একটুখানি স্কাই কালারটা দিয়ে তার নিচের একটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখতে ওপরটা ডিপ, নিচটা একটু শেডিং হয়ে গেল। এরপরে বইয়ের কালারগুলো হালকা করে সাদা রাখার জন্য কিন্তু আমি এখানে স্কাই ব্লু করলাম, বইয়ের কালারটা রেড করলাম।
আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য আমার এই চ্যানেলটা অনেক হেল্পফুল, কারণ এখানে অনেক সাবজেক্ট ড্রয়িং এবং তোমাদের পছন্দ মতন ড্রয়িং তোমরা খুঁজে পাবে। আর ছোট বন্ধুদের বলছি যারা আমার ড্রয়িং থেকে শিখছো, অতি অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা খেয়াল করো, ড্রয়িংটা কোথায় কোন কালারটা করছি, তাহলে তোমরা সহজভাবে বুঝে উঠতে পারবে। আর পুরনো বন্ধুদের বলছি আমার ড্রয়িংটা তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি খুব বেশি পুরনো না, আমি নতুনভাবে একটা চ্যানেল খুলেছি, খুব অল্প সময়ের মধ্যে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। আর বন্ধুদের জন্য বলবো আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা বন্ধুদের সাথে একটু শেয়ার করো, তাহলে আরও উৎসাহ পাবো তোমাদের জন্য, আরও নতুন নতুন ড্রয়িং আমি তোমাদের জন্য করে এনে দেবো। এরপরে কিন্তু আমি একটু বড়া পেন্সিলে কাজ করবো। বন্ধু তোমরা মনে রাখবে বড়া পেন্সিল কিন্তু সবার শেষের দিকেই করবে, আর বড়া পেন্সিল দিয়ে কাজ করলে দেখবে আঁকাটা বেশি একটু উজ্জ্বল এবং ব্রাইট হয়ে আসবে। তার জন্য বড়া পেন্সিলটা আমি শেষের দিকে করি। তোমরা চাইলে বড়া পেন্সিল না থাকলে মার্কারি পেনও ইউজ করতে পারো, যাতে দেখতে সুন্দর লাগবে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।